আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সুবলং মিনি ঝর্ণা। তো যেতে থাকি চলেন। কিন্তু আমাদের একটা ব্যাড লাগ হচ্ছে, আমরা বড় ঝর্ণায় গেছিলাম কিন্তু বাই চান্স আমাদের ব্যাড লাগ ওটাতে পানি নেই। আমরা আবার রিটার্ন করে এখন হচ্ছে মিনি ঝর্ণায় যাচ্ছি। তো চলেন যাই, দেখি কি অবস্থা এখানে। সুবলং যাওয়ার আগে আর কি হচ্ছে আমরা একটু টিকিট কেটে নিচ্ছি, কারণ ঢুকতে হলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে সামনের সাইডটা, আমরা ওইখানে যাচ্ছি। চলেন যাই, দেখি কি অবস্থা এখানে। পানি কতটুকু পাই আমরা, আশা করি ভালো পানি পাবো। শব্দ যদিও এখান পর্যন্ত একটা পড়ছে, তো যাই দেখি। এই যে ভিউটা দেখেন, লুকিং লাইক এ ওয়াও। এই যে আমাদের ছোট্ট বন্ধু মারুফ, ওর বলছে আমরা এখানে আছি। তো আমাদের ভাই ব্রাদার গুলা সবার সাথে আছে। আমরা চলে আসছি ঝর্ণায়। ওই যে ওইখানে ঝর্ণা দেখা যাচ্ছে। তো চলুন যাই, আমরা এখন নামি, গোসল করি, দেখি ফিলিংসটা কেমন। চলো। খুবই ভয়ানক। ফুচকা খাওয়া পড়লে একদম নিচে আমি এই যে ব্রিজে উঠে গেলাম। যে আমি এই যে সুন্দর ভিউ। আবার সুন্দর মাটি, কোনো পিছলা নাই, আরাম করে যাচ্ছে সবাই। মোটামুটি ব্রিজটা অসাধারণ। এই যে আমরা ঘুরতে এসে আম পেড়ে খাচ্ছি গাছ থেকে। গাছ না ফরমালিন মুক্ত, একদম ফরমালিন মুক্ত। ফরমালিন মুক্ত আম খাচ্ছি ঘুরতে এসে, বুঝলেন? সুন্দর আছে, এখানে লেখা আছে ধন্যবাদ আবার। তো আমরা এখন সুবলং ঝর্ণার শেষ করে এখন একটু উপরে উঠতেছি। পাহাড়ি রাস্তাগুলো খুব আঁকা বাঁকা, সেই মজা পাইছি ভাই, মানতে হইব। সেই না তো নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে কাপ্তাই লেক। এখনো হোটেল নিইনি, আমরা লাঞ্চ করবো, দেন হোটেল নিব, তারপরে যা হওয়ার হবে নাকি। হ্যাঁ, তারপরে আমরা রাত্রে একটা কি বাসে যাবো বলো? নামটা তো মনে নেই, জি তো যাই হোক, আমার ফ্রেন্ড আছে, নিয়ে যাবে। প্যারা নেই। ঝর্ণায় গোসল শেষ করে আমি আর হৃদয় হচ্ছে একটু দোলনায় তুলতেছিলাম। খুবই ভালো লাগছিল, মানে ফিলিংসটা বলে বুঝাতে পারবো না, অনেক ভালো লাগতেছিল দোলনায় দুলে। হৃদয় একটু ভয় পাচ্ছিল, আর অপু তো হচ্ছে গিয়ে উঠেই নেয় ভয়। তো আমাদের গন্তব্য এখানে শেষ। আমরা গোসল করে এখন চলে যাচ্ছি আমাদের আবার আগের জায়গায়, আমাদের রাঙামাটি। এখন লাঞ্চ করতে যাবো, ঘাটে যাবো, ঘাটে লঞ্চ ঘাট। চলে যাই।
এ হচ্ছে সুবলং ছোট ঝর্ণা। Time is losing all its meaning, like I'm living in a dream and I've been chasing all. সো গাইস, আমরা এখন চলে আসছি একটা চরে দুপুরে লাঞ্চ করার জন্য। জায়গাটা খুবই সুন্দর, চরের মাঝখানে লাঞ্চ করব। চলেন যাই দেখি কি অবস্থা ওইখানে। হাংরি আসলে খুব ক্ষুধা লাগছে, খুব। একটা বড় খেতে সকালে তারপর কিন্তু খিদে লাগে। মজার একটা বিষয় হচ্ছে খাবারটা কি এখনো ভালো আছে কিনা আল্লাহ পাক ভালো জানে। খাবারটা হাতে নিলে বুঝতে পারবো খাবারের কি অবস্থা। তো চলেন যাই দেখি কি অবস্থা। হয়তো দুপুরে খাবার মাটি, নয়তো পেট ভরে খাইতে পারবো, দুইটাতে একটা তো হইব অন্তত। চলেন যাই। আর ভিউটা দেখেন, ভিউটা করা মারাত্মক একটা ভিউ। এখানে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। সেই লাল এই দুইটাই মনে করেন যে হোগার পিছে সারাদিনই লেগে থাকে, সারাটা দিন এই দুইটা লেগে থাকে। আমি বুঝি না। ভিউটা দেখেন গাইস, ভিউ দেখছেন? এখানে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য চরের মাঝখানে। চলেন যাই। এই হইতেছে ভিউ। এই যে এটা হলো আমাদের নৌকা। এই যেখান থেকে আমরা উঠলাম, এই যে আমাদের একজন লোক এই শেষে, এই যে সামনে রাসেল, হৃদয় মানে খিদা সবসময় বেশি লাগে, সবসময় আগে আগে হাঁটে আর কি। খালি পায়ে হাইটা বিপদ। এই যে খালি পায়ে, রাস্তাটা খালি পায়ে। আমরা চলে আসছি এখানে খাবে যে গাছ, রাস্তাটা খালি পায়ে। এখানে একটু কিছু থাকলে বিপজ্জনক। ভিউটা সুন্দর, এখানে খাওয়ার মজাটাই মানে আলাদা, ফিলিংসটা পাওয়া যাবে আর কি ভালোই, নাকি কস? ওরা একটা ফিল। এই যে এখানে বিছানা সব রেডি। এটা হচ্ছে ভিউ। খাবার এরিয়া। Take a breath to keep me guessing with what you said. মনে হচ্ছে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে খাবারটা কি নষ্ট হয়ে গেল কি না, আসলে খাবারটা নষ্ট হয়েছে বলতে কি খাবারটা গন্ধ হয়ে গেছিলো, কারণ সারাক্ষণ রোদের মধ্যে ছিল তো তাই। Can't seem to breathe. অসাধারণ ভিউ। ওয়াও, খাওয়া দাওয়া করলাম, এখন দুপুরে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি। আর এই যে মজা খাচ্ছি, মজা I know I won't stay. হজম করছি, হজম। বাট একটু গরম হয়ে গেছে আর কি, ফিল করছি না। গাছতলায় বসে হঠাৎ গ্রামের চাচাতো ভাইদের সাথে দেখা হয়ে গেল। এখানে অবস্থা, রাঙামাটি ঘুরতে আসলাম, ওইখানেও এই অবস্থা। কি একটা অবস্থা ভাই। আমরা এখানে একটু যাচ্ছি এইদিকে, এই যে আবার দেখা হয়ে গেল আমাদের গ্রামের চাচাতো ভাইদের সাথে। গ্রামের চাচাতো ভাইদের বোর্ড নিয়ে ঘুরছে আর সাউন্ড বক্স বাজাচ্ছে। না, দীর্ঘ কয়েক ঘন্টার পথ শেষ করে আমাদের সুবলং মিনি ঝর্ণার ভ্রমণ শেষ। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্টেপে, মানে আমাদের হোটেল খুঁজতে হবে আর কি। চলেন যাই, আগে হোটেল খুঁজি, দেখি কি অবস্থা। চলো, আল্লাহ হাফেজ।